এটা কি রান্না হচ্ছে? এটা আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল হবে। আলু বেগুনের ঝোল। আলু বেগুনের ঝোল। মশলা ছাড়া খুব সুন্দর টেস্টের এই খাবারটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আলু ভাজা তেল না? হ্যাঁ, আলু ভাজা তেল। তো আজকে রান্না হবে বেগুন, দেশি আমাদের গাছের বেগুন আর বাটা মাছ আলু দিয়ে। এটা হলো ওটা রাঁধুনি, ওটা দিয়ে এবার আলু দিয়ে ছেড়ে দিলাম। আলু দেওয়ার পরে মাছ ছেড়ে দিলাম। মাছ ছেড়ে করে ঝোল দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে জাল রাখতে হবে। এক চামচ লবণ, লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, এটা তো সিম্পল রান্না না তো, মশলা ছাড়া। মশলা ছাড়া রান্না। গ্যাসের প্রবলেম আছে তাই এইভাবে রান্না করে খাবেন, গ্যাস কমল হবে। এক চামচ হলুদ দিলাম। এবার ফুটে উঠলি বেগুন দিয়ে দেবো। এটা আমাদের দেশে মানে দেশি বেগুন বলে, আমাদের গাছে যেটা হয়েছে। আজকে অনেকগুলো আছে, অনেকগুলো বেগুন হয়েছে না? গাছের বেগুনের স্বাদই আলাদা, বিনা তেল, কোনো বিষ তেল বা সার তেল দেওয়া নেই, পুরো দেশি। এই যে বেগুনগুলো, জলটা ফুটে এসে বেগুনগুলো ছেড়ে দেবো। দেওয়া হলো ওটা রাঁধুনি, ওটা দিয়ে এবার আলু দিয়ে ছেড়ে দিলাম। আলু দেওয়ার পরে মাছ ছেড়ে দিলাম। মাছ দেওয়ার পরে ঝোল দিয়ে দেবো। আর একটু জল দিয়ে জাল রাখতে হবে। জল দিয়ে দিতে কিন্তু জোরে জোরে এক চামচ লবণ, লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, এটা তো সিম্পল রান্না না তো, মশলা ছাড়া। মশলা ছাড়া রান্না। যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের তাই জন্য এইভাবে রান্না করে খাবেন, গ্যাস কমল হবে। এক চামচ হলুদ দিলাম। এবার ফুটে উঠলি বেগুন দিয়ে দেবো। এটা আমাদের দেশে মানে দেশি বেগুন বলে, আমাদের গাছে যেটা হয়েছে। আজকে অনেকগুলো আছে, অনেকগুলো বেগুন হয়েছে না? গাছের বেগুনের স্বাদই আলাদা, বিনা তেল, কোনো বিষ তেল বা সার তেল দেওয়া নেই, পুরো দেশি। এই যে বেগুনগুলো, জলটা ফুটে এসে বেগুনগুলো ছেড়ে দেবো। আমাদের গাছের বেগুন, গাছের লঙ্কা, এখন আলু বেগুনের ঝোল হবে। সিম্পল রান্না, জিরে ফোড়ন, রাঁধুনি ফোড়ন। তারপরে জলটা ফুটে গেছে, এখন বেগুনগুলো ছেড়ে দেবো। এখন কি করবে? এখন ঢাকা দিয়ে দেবো। বেগুনের একটু কালার থাকবে, সবুজ সবুজ কালার, সবুজ কালার থাকবে, দিয়ে ঢেকে দিলাম। মানে ঢেকে দিলে বেগুনের কালারটা সবুজ থাকবে? হ্যাঁ, সবুজ থাকবে। আবার সেদ্ধ হয়ে যাবে? আবার সিদ্ধ হয়ে যাবে, আবার সবুজ কালার থাকবে।
ওই জন্য ঝোলের পর দিলাম। আর ভেজে দিলে পর কালারটা অন্যরকম হয়ে যাবে। বন্ধুরা দেখো বেগুন আলুর ঝোল বাটা মাছ দিয়ে। বন্ধুরা এই গরমে মশলা খেলে অনেকের পেটে প্রবলেম হয়, যাদের পেটে গ্যাসের প্রবলেম আছে তারাই এই রেসিপিটা অবশ্যই ফলো করে খেয়ে দেখবে। দেশি বেগুন আলু আর বাটা মাছ দিয়ে জিরা আর পাঁচফোড়ন সম্বরা দিয়ে খুব ভালো লাগবে। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বন্ধুরা সবাই ভালো থেকো।